আলোচনায় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত হলেও রাষ্ট্রপতি পদে বিরোধী জোট প্রার্থী দেওয়ায় ৩৫ বছর পর আবারও এই পদে হতে যাচ্ছে নির্বাচন। বিরোধীদের দাবি, গণতন্ত্রকে সুসংহত ও শক্তিশালী করতে এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে তারা। একই সঙ্গে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে প্রার্থী করেছে ১১ দলীয় জোট। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ১৯৯১ সালের পর আবারও রাষ্ট্রপতি পদে নির্বাচনে মুখোমুখি সরকার ও বিরোধী পক্ষ। পঞ্চম জাতীয় সংসদে রাষ্ট্রপতি পদে সেবার বিএনপির প্রার্থী ছিলেন আব্দুর রহমান বিশ্বাস, আর বিরোধী দলের প্রার্থী ছিলেন বদরুল হায়দার চৌধুরী। দীর্ঘ ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি পেতে যাচ্ছে দেশ। ২৩তম রাষ্ট্রপ্রধান হিসেবে ক্ষমতাসীন বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দল মনোনয়ন দিয়েছে এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও কেন রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছে বিরোধীরা, এমন প্রশ্নে জোট নেতাদের দাবি, জয় পরাজয়ের হিসাব নয়, বরং নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করাই তাদের লক্ষ্য। তো রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে জনগণের স্বার্থ কি? যদি দল একজনকে নির্বাচন দিয়ে একজন মনোনয়ন দিয়ে দিল, বিনা প্রতিদ্বন্দ্বিতা তিনি বিজয়ী হলেন, এটা তো জাতির স্বার্থ না। জাতীয় স্বার্থ হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়ে যদি একজন রাষ্ট্রপতি হন, তিনি জাতির ভূমিকা পালন করবেন। বিরোধী দল একটা স্বাতন্ত্র্যবোধ থাকতে হয়, স্বকীয়তা থাকতে হয়। এক কথায় গণতান্ত্রিক চর্চাটাকে আমরা জনগণের সামনে নতুনভাবে নিয়ে এসেছি। পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন আমরা কি করতে চাই, এই মেসেজটা আমরা দিতে চাই। বিরোধী জোট বলছে ভিন্ন একটি বার্তাও দিতে চাইছেন তারা। দলীয় পরিচয়ের বাইরে মুক্তিযোদ্ধা ও প্রবীণ এক রাজনীতিককে রাষ্ট্রের অভিভাবক হিসাবে সামনে আনার চেষ্টা করেছেন। জামাত ইসলামী দেশ নিয়ে যে ভাবে, সবাইকে নিয়ে যে দেশ গড়তে চায়, এটা তার একটা উৎকৃষ্ট প্রমাণ। দেশ এবং জনগণের স্বার্থে দেশ গড়ার প্রয়োজনে আমরা সুনির্দিষ্ট দল, সুনির্দিষ্ট আদর্শ, দলীয় গণ্ডি এবং নিজস্ব চিন্তা দৃষ্টিভঙ্গির বাইরে দেশকে আমরা প্রাধান্য দিই। তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি, এটা হচ্ছে জাতীয় বিষয়। আর সর্বদলীয় ১১ দলের মধ্যে যেহেতু এখানে সকল ১১টি দলের বিষয়, সকলের কাছে যিনি গ্রহণযোগ্য এবং সকলের মধ্যে যিনি সিনিয়র, তাকেই নির্বাচন করা হয়েছে। ফলে কর্নেল অলি আমি মনে করি খুব ভালো একজন চয়েস বিরোধী দলের জন্য। জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান দলীয় প্রভাবমুক্ত করার দাবিও জানান বিরোধী জোটের নেতারা। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।